একটা পেজ বা প্রোফাইলকে এগিয়ে নেওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো না জানার কারণেই কিন্তু আমরা আমাদের পেজ বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না। অনেকেই বলে থাকেন যে ভাই আমার অনেক ফলোয়ার রয়েছে কিন্তু আমার ভিডিওতে ভিউ বাড়ছে না, অথবা অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার রিচ এঙ্গেজমেন্ট পাবলিসিটি কমে যাচ্ছে, এখন আমার করণীয় কি? বন্ধু, আপনি কি জানেন আপনার ভিডিওতে ভিউ না হওয়ার মূল কারণটি কি? অথবা আপনি কি জানেন আপনার পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট কমে যাওয়ার কারণগুলো কি? এই বিষয়গুলো না জেনে আপনি যতই একটা পেজ বা প্রোফাইলে কাজ করেন না কেন এবং যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনি সেই পেজ বা প্রোফাইল থেকে কখনোই সফলতার আশা করতে পারেন না। কারণ সাম্প্রতিক সময় আমি অনেককেই দেখেছি কারো 10,000, 5,000, 9,000, 11,000, 20,000 পর্যন্ত ফলোয়ার আছে, কিন্তু তারা যখন ভিডিও আপলোড করে ভিডিওতে ভিউ আসে কম। অনেকেই বলে থাকেন যে ভাই আমার 10,000 ফলোয়ার, আমি ভিডিও আপলোড করলে 200, 300 অথবা 500 ভিউ আসে, এর বেশি আমার ভিউ আসে না। জি বন্ধুরা, তাহলে এই বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে। এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, আমি আমার একটি আইডি থেকে আপনাদেরকে আজকে দেখাবো যে আমার এই আইডিতে মাত্র কয় হাজার অডিয়েন্স রয়েছে, 12,000 অডিয়েন্স রয়েছে। আর 12,000 অডিয়েন্সের মধ্যে আমি একটু লক্ষ্য করে দেখুন প্রায় 9 মিলিয়ন ভিউ আমি কিভাবে সংগ্রহ করেছি বা কিভাবেই বা সম্ভব। এই যে অনেকে আমাকে বলেন ভাই আমার রিচ এঙ্গেজ কমে যাচ্ছে, আপনি একটু লক্ষ্য করে দেখুন তো আমার এই আইডির রিচ এঙ্গেজমেন্টগুলো কতটা বেড়ে চলেছে। আপনিও কি এভাবে বাড়াতে চান? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি একটু লং হতে পারে, মনোযোগ সহকারে সবগুলো বিষয় দেখার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখাবো, 4টি বিষয়, আর সেই 4টি বিষয় জেনে বুঝে যদি আপনি কাজ করতে পারেন তবে আপনি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফেসবুকে সফলতার আশা করতে পারেন। দেখুন আজকের ভিডিওটি অনেক লং হতে পারে, আমি আগেই বলে নিচ্ছি, কারণ আপনি হয়তোবা অনেকগুলো বিষয় জানেন, কিন্তু আমি এমন কিছু বিষয় আজকে দেখাবো যে বিষয়গুলো হয়তোবা আপনার জানা নেই। তো চলুন সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জন্য বন্ধুরা যে কাজটি আপনাকে 5টা পিপল করতে হবে, আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম, মানে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে বন্ধুরা আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে একটি অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রপোর্শনাল ড্যাশবোর্ড। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। প্রপোর্শনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা প্রথমে আমি যে বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো, একটু লক্ষ্য করে দেখুন। এটা কিন্তু আমার নিউ একটা পেজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার নিউ একটা পেজ। এখানে আমার বর্তমান অডিয়েন্স রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন 12,000, মাত্র 12,000 অডিয়েন্স। আর এই 12,000 অডিয়েন্স থেকে আমি লাস্ট 28 দিনে, পুরো এক মাসে না, লাস্ট 28 দিনে একটু লক্ষ্য করে দেখুন আমি এখানে প্রায় 9 মিলিয়ন ভিউ সংগ্রহ করেছি। এই যে দেখতে পাচ্ছেন 9 মিলিয়ন ভিউ। এটা কি করে সম্ভব হলো? এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই নিয়মগুলো অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের ফেস বা প্রোফাইলে এরকম বেশি বেশি ভিউ বাড়াতে পারেন। আপনারা যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে ছোট ভাই না আমি তো ভিউ বাড়াতে পারি না, আমি তাদেরকে বলবো মনোযোগ সহকারে একটু উপভোগ করার চেষ্টা করুন। তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন, এই যে এখানে দেখুন এঙ্গেজমেন্ট বেড়ে চলেছে। এখনই আপনি চেক করে দেখুন আপনারটা হয়তো বা রেড কালার আছে, তা আমারটা গ্রিন কালার কেন? কি পন্থা আমি অবলম্বন করি, আমি কোন নিয়মে কাজ করি, সেটা আজকে আমি একদমই দেখিয়ে দিচ্ছি। তারপর আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেই বিষয়গুলো কি, আমি যদি একটু এদিকে স্ক্রল করি তাহলে আমি একটু এদিকে স্ক্রল করব। এদিকে স্ক্রল করার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে যে নেট ফলোয়ার রয়েছে সেটা কিন্তু অনেক বেশি, দেখেন আপনার 20% বেশি চলছে, মানে ফলোয়ার বাড়তে শুরু করেছে বা বাড়তেছে। কিভাবে হলো এটা? এই যে দেখুন আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাচ্ছি। এই যে দেখুন মেসেজিং যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু আমার এখানে 100% রয়েছে। তাহলে আজকে আমরা এটা জানতে পারলাম যে আমার এগুলো ভালো রয়েছে। তো আপনারগুলো কি করে ভালো করবেন? আমরা কেন এগিয়ে যেতে পারি না জানেন? কারণ একটাই, সেটা হচ্ছে ধৈর্য হারা হয়ে। এই যে আমার ভিডিওটি দেখছেন, এখন অনেকে বলবেন ভাই বকবক না করে আগে ভিডিও দেখান। ভাই আমি বকবক করছি না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। অনেকে আছেন স্কিপ করে চলে যাবেন, অনেকে আছে একটুখানি দেখলে বলবেন যে না আমি এটা বুঝি, কিন্তু ভাই এটার ভিতরে কিছু সেটিংস আছে, সেটা বোঝেন আপনি? তো চলুন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আপনি যে কাজটি করবেন, আমি প্রথমে আপনাদেরকে বলবো আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন, এই যে এখানে সিওল, এখানে ক্লিক করবেন এবং তার নিচে আরেকটা অপশন দেখেন, এখানেও কিন্তু একটি সিওল রয়েছে, আমি সেখানেও ক্লিক করব। তবে আগে আমি এই যে উপরে যে সিওলটা দেখছেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাবো। তো আমি জাস্ট এই সিওলে ক্লিক করে দিলাম। সিওলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে।
বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে কয়টা আপডেট রয়েছে। দেখুন আমার এই পেজের পাবলিসিটি আরো বাড়ানোর জন্য আমাকে এই আপডেটগুলো দিয়েছে। তো আপনার যে পেজ বা যে প্রোফাইলটি ব্যবহার করেন আপনাকেও কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছে, লক্ষ্য করে একটু দেখবেন। তো এই আপডেটের কাজ কি? এখন অনেকে বলবেন ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ, এটা আমি জানি। তারপর অনেকে বলবেন যে এই যে কিপ গ্রোইং, এটাও আমি জানি, এটা আমি জানি, সবগুলো জানি, কিন্তু জানেন ঠিক আছে, কোনটা কোন নিয়মে করতে হয় এটাই জানেন না ভাই। তো আজকে যাই হোক আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে যেটা রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু লক্ষ্য করবেন ভালো করে। আমি প্রথমে তো আপনাদেরকে একটু দেখাই। এখানে রয়েছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ। এই কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ মানে আপনি কন্টিনিউ করে যান আপনার উইকলি চ্যালেঞ্জ, সাপ্তাহিক চ্যালেঞ্জ, এবং এই সাপ্তাহিক চ্যালেঞ্জ কিভাবে কমপ্লিট করবেন এই সম্পর্কে আমার ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে। অনেকে বলেন ভাই আমি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি না। খুব সহজেই করতে পারেন ভাই। উইকলি চ্যালেঞ্জ আপনি নিজেই কমপ্লিট করতে পারেন। আপনার 10 জন ফলোয়ারও যদি থাকে, 100 ফলোয়ারও যদি আপনার ফেস বা প্রোফাইলে থাকে, তাহলেই কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারেন। কিভাবে করবেন এটা আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। দ্বিতীয়তে কি রয়েছে বন্ধুরা দেখুন, এখানে আরেকটা অপশন রয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে এখানে রয়েছে কমেন্টে রিপ্লাই করার কথা বলছে। দেখুন একটা পেজের রিচ এঙ্গেজমেন্ট যদি বাড়াতে চান, যে একটু আগে আমি দেখালাম যে আমার পেজের কমেন্টের অপশনটা যেখানে 100% বেড়ে চলেছে। কেন বেড়ে চলেছে জানেন? এবং সেটা কেন গ্রিন কালার আছে জানেন? শুধুমাত্র এই যে দেখুন আমাকে যারাই কমেন্ট করে আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করি। এখন শুধু একটা কমেন্টের রিপ্লাই করতে পারিনি, কারণ আমি এই যে যখন ভিডিওটা তৈরি করছি তার আগেই কিন্তু আমার এই আইডির কমেন্টের রিপ্লাই করে এসেছি। এখন বর্তমানে আরো একটি কমেন্ট এসেছে, সেটা রিপ্লাই আমি ভিডিও শেষে করে দেবো। আর এই কমেন্টের রিপ্লাই করার কারণেই কিন্তু আমার ইংগেজ বাড়তেছে, রিচ বাড়তেছে, পাবলিসিটি বাড়তেছে, এগুলো বাড়তেছে। তার পরবর্তী যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। আরেকটি ব্যাপার রয়েছে যেখানে দেখেন ক্রিয়েট এ রিল ফ্রম, এই আপডেটটি আপনি হয়তো বা পেয়েছেন, এবং এই আপডেট সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে। দেখুন অনেকে বলেন ভাই এই আপডেট সম্পর্কে আমি জানি, আপনি জানেন, কিন্তু এই আপডেটটা সম্পর্কে পুরো একটা ভিডিও করেছি, যে ভিডিওটা ছিল 11 মিনিট। আচ্ছা এই বিষয়টা বোঝানোর জন্য 11 মিনিট সময় লেগেছে আমার। তো আপনি তো এটা সম্পূর্ণ বোঝেন তাই তো? তো বুঝলে ভালো কথা, যদি না বুঝে থাকেন তাহলে 11 মিনিট সময়ের মধ্যে আমি কি কি বলেছি সবগুলো বিষয় এই ভিডিও থেকে দেখে নেবেন। তার পরবর্তী যেটা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। সেখানে রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ গ্রোইং পেজ উইথ ইনসাইট, এটা কেন দিয়েছে এটাও আগে আমাদেরকে বুঝতে হবে। এখানে বলেছে কন্টিনিউ গ্রোইং ইউর পেজ, যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে থাকবে প্রোফাইল, তারপরে লিখেছেন উইথ ইনসাইট, মানে এখানে আপনাকে বলছে কন্টিনিউ গ্রোইং মানে আপনি গ্রো করে যান আপনার পেজ বা প্রোফাইলটিকে। কিভাবে গ্রো করতে হবে সেই সিস্টেম বা সেই বিষয়টা কিন্তু এই অপশনটিতে ক্লিক করলে আপনি পাবেন। এখন অনেকে বলছেন ভাই আপনি এখান থেকে দেখিয়ে দেন। স্যার এখান থেকে দেখিয়ে দিলে এই ভিডিও লং হবে 20 মিনিট, কিন্তু আপনাদের অতটা ধৈর্য নেই, হয়তো বা 2-1 জনের থাকতে পারে, এই জন্য আমি এটা এখান থেকে দেখাতে পারছি না। এবং এই সম্পর্কে আমার ভিডিও আছে, একটু দেখে নেবেন কষ্ট করে খুঁজে আমার এই চ্যানেল থেকে। তার পরবর্তী যেটা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে কি রয়েছে, গো লাইভ। আচ্ছা এই যে গো লাইভ এই আপডেটটা এটা আমাদেরকে কেন দিল এটাও আমরা বুঝতে হবে। দেখুন আমরা অনেকে আছি ফেসবুক ব্যবহার করি, আপনি অন্তত পক্ষে যতই ব্যস্ততার মধ্যে থাকেন না কেন 1 মাসের মধ্যে 1বার বা 2বার একটু লাইভ করবেন। হ্যাঁ আপনার পেজে 1বার বা 2বার একটু লাইভ করবেন, কারণ একটা পেজ বা প্রোফাইলে লাইভ করা কতটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি জানতে চান তাহলে বলতে গেলে অনেকটা সময় লাগবে। তাই আমি সংক্ষেপে বলছি। ধরুন আপনি লাইভ করছেন, লাইভ করলে কি হবে, আপনার নন অ্যাক্টিভ বন্ধুদের সাথে আপনি অ্যাক্টিভ বাড়াতে পারবেন, অ্যাক্টিভিটি বাড়াতে পারবেন, কথা বলতে পারবেন, তারা কি লিখছে আপনি সেই কমেন্টগুলো তাদেরকে রিপ্লাই করে শোনাতে পারবেন। এবং আপনি যে লাইভ করছেন সেই লাইভে যারা যারা কমেন্ট করবে, আপনার যে লাইভ করছেন সেই লাইভে যারা কমেন্ট করবে সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পেজের রিচ পাবলিসিটি বাড়াতে পারেন। এবং লাইভের মাধ্যমে কিন্তু আপনি নতুন নতুন অডিয়েন্স সংগ্রহ করতে পারেন, এবং লাইভের মধ্যে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলটিকে আরো স্ট্রং করে তুলতে পারেন, মানে সিকিউরিটি স্ট্রংও করতে পারেন আপনি লাইভের মাধ্যমে। এবং একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা একটা নির্দিষ্ট সময় করে লাইভ করে। যেমন মনে করেন আপনার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখেছি মাসের মধ্যে 3টা লাইভ, 4টা লাইভ, 5টা লাইভ এরকম করে লাইভ করে। আপনি চাইলেও কিন্তু সেটা করতে পারেন। তাহলে বন্ধুরা এখন আমরা যে বিষয়টা একটু জানতে পারলাম, আমি আপনাদেরকে যদি আরেকটু বলি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ বা হচ্ছে যে ক্রিয়েট এ রিল ফর্ম, তারপর হচ্ছে কন্টিনিউ গ্রোইং ইউর পেজ, এই আপডেটগুলো অ্যাকসেপ্ট করবেন। আপনি যদি এই ফেসবুক থেকে আর্নিং করতে চান, সফলতা অর্জন করতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেতে চান, তাহলে আপনি প্রতিদিন যে কাজটি করবেন এই আপডেটগুলো এসেছে কি কি আপনি চেক করবেন, প্রতিদিন চেক করবেন।
আমি প্রতিদিন দুবার চেক করি, একবার সকালে একবার বিকালে। আর চেক করি বলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর চেক করি বলেই একটু লক্ষ্য করে দেখবেন, এই যে এখানে মাত্র লাস্ট 28 দিনে আমি 9 মিলিয়ন ভিউ সংগ্রহ করতে পেরেছি। এবং আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমার যে উইকলি চ্যালেঞ্জ সেটাও কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর মাত্র এখানে দেখতে পাচ্ছেন 47% বাকি আছে। এবং একটু লক্ষ্য করে দেখবেন সেখানে কিন্তু আমার এঙ্গেজমেন্টও অনেক ভালো রয়েছে, তারপর হচ্ছে কমেন্টের রিপ্লাই করার কারণে আমার এটাও কিন্তু বেড়ে চলেছে, তারপরে নেট ফলোয়ারে কিন্তু অনেক ভালো রয়েছে। আমি আশা করি বন্ধুরা বুঝাতে পেরেছি যে এই আপডেটগুলো আপনার ফেস বা প্রোফাইলকে এগিয়ে নিতে কতটা হেল্প করে আপনাকে।